জাতীয় দলের পারফরমেন্স নিয়ে হতাশ সাবেক দুই অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও নাইমুর রহমান দুর্জয়। আমেরিকার বিপক্ষে এমন হারের কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। এমন অবস্থা চলতে থাকলে বিশ্বকাপের পর টি-20 দল নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। আর হতাশ হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভ ঝাড়লেন দুর্জয়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ব্র্যাকেটবন্দি দুর্বল শব্দটা এখন আর আমেরিকার সাথে মানানসই নয়। অন্তত বাংলাদেশের বিপক্ষে এমন জয়ের পর মাইগ্রেট ক্রিকেটারদের নিয়ে গড়া আমেরিকা দলটা এবারের বিশ্বকাপে দিচ্ছে দারুণ কিছু ইঙ্গিত। উল্টো পিঠে আমেরিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর টাইগারদের টি-20 অ্যাপ্রোচ নিয়ে উঠেছে প্রশ্ন। টপ অর্ডারে ব্যর্থতার ধারাবাহিকতা, অফ ফর্মে থাকা লিটনকে আবারও সুযোগ দেয়া কিংবা তাকে সুযোগ দিতে গিয়ে ফর্মে থাকা তানজিদ তামিমকে বেঞ্চে বসানো, অনেক প্রশ্নের উত্তর এক বাক্যে দিলেন সাবেক দুই অধিনায়ক। বাংলাদেশ টিম হারলে আমার বোর্ড ডিরেক্টর হিসাবে আমার যেরকম খারাপ লাগে, আমি ফর্মার ক্যাপ্টেন হিসাবে আমার খারাপ লাগে, আপনি যেহেতু স্পোর্টস রিপোর্টিং করেন, ক্রিকেট কভার করেন, আপনারও খারাপ লাগে। বাংলাদেশের সবারই খারাপ লাগে বাংলাদেশ হারলে পরে। বাট আমি চাই যে বাংলাদেশ ভালো খেলুক, হারতে পারে, বাট খেলাটা ভালো লাগে নাই। যে কোনো হারেই কষ্টের ব্যাপার এবং এখানে একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো নিশ্চয়ই ইটস বিট ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট। গেল কয়েকটি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার পর বারবার মিরপুরের উইকেট আর দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন। সেসব নিয়ে ক্ষোভ ঝাড়লেন দুর্জয়। আর এইচপির ক্রিকেটারদের সাথে পরিচিতি সেশনে সংবাদ মাধ্যমে প্রধান নির্বাচক লিপু ইঙ্গিত দেন, এমন চলতে থাকলে ভাবতে হবে নতুন করে। তারা এক বছরে হয়তো না, কারোর একাধিক বছর লাগতে পারে। সেক্ষেত্রে কিছু কোনো বিশেষ ছাড় হয়তো তখন আমাদের এইচপির সঙ্গে কথা বলে নিতে হবে। এটা আগামীতে আমাদের খেলার মাধ্যমে অনেক কিছুর প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। সো লেটস ওয়েট। একটা ম্যাচে ডেফিনেটলি ইজ এ ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার খুব দ্রুত আমাদেরকে মেরামত করতে হবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। যদি কোনো রকম পিচ বানিয়ে থাকি, যদি স্লো উইকেট বানিয়ে থাকি, সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। তো এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গেলে, তাহলে দেশে আমরা উইকেট যেইভাবে বানিয়ে দিই, যেভাবে আমাদের সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, তো টিমের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে, কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। 23 মে ইউএসের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।